বোর্ডিং পাস নিয়ে এখন এই যে ফুকেট বাস স্ট্যান্ড এখানে বর্ণভূমি এয়ারপোর্ট থেকে এই যে এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যাব ব্যাংককে যাওয়ার জন্য আজকে চলে এসেছি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই যে এখন লাইন ধরে আমরা আছি এই যে থাইল্যান্ডের বোর্ডিং পাস নিয়ে এখন এই যে আমরা ইমিগ্রেশন ক্রস করার জন্য ভিতরে ঢুকবো। ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছি, দেখা যাক ইমিগ্রেশন অফিসার কি জিজ্ঞেস করে। এই একটু টেনশন হচ্ছে। ইমিগ্রেশন শেষ করে বরাবর চলে আসছি ইউসিবি লাউঞ্জে। এই লাউঞ্জে আমি সকালবেলা ব্রেকফাস্ট করে নিব। 11টার সময় ফ্লাইট, তাই এখান থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। সেই জন্য ঢুকছি ইউসিবি লাউঞ্জে। দেখুন এখানে খিচুড়ি, তারপরে পরোটা, ডাল ভেজি সব কিছুই আছে। ব্রেকফাস্ট সেরে নিলাম। ইমিগ্রেশনে আমার কাছে আজকে কিছুই জিজ্ঞেস করে নাই, আমি কি করি খালি শুধু জব এটাই জিজ্ঞেস করছে। এই তো এখন আমরা এই যে বোর্ডিং করার জন্য মানে প্লেনে ওঠার জন্য এখানে ওয়েট করতেছি। এই যে আপনাদের সুবিধার জন্য বলতেছি যে যদি থাইল্যান্ড যেতে চান সেই ক্ষেত্রে আপনারা কনফার্ম বুকিং এয়ার টিকিট এবং পেইড রুম বুকিং কপি, এবং ওইখান থেকে যদি অন্য কোনো জায়গায় যান সেটার যদি এয়ার টিকিট কনফার্ম টিকিট থাকে, এবং যদি অন্য বাসে যান সেই বাসের যদি কনফার্ম টিকিট থাকে তাহলে আর কিছুই জিজ্ঞেস করবে না। আর এনওসিটা আনতে ভুল করবেন না, এনওসি সহ চলে আসবেন, তাহলে এখানে আর তেমন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। তাহলে ইজিভাবে আপনি ইমিগ্রেশন শেষ করতে পারবেন। বাংলাদেশ বিমানের বাসে করে সামনের দিকে যাচ্ছি প্লেনে ওঠার জন্য। এই যে দেখুন বাসে করে যেতে হবে। এখন প্লেনে উঠে আমরা সিটে বসে যাব, এবং এই যে আমার সিটটা একদম পিছনে পড়েছে, সেইখানে পিছনে যাচ্ছি। নির্দিষ্ট টাইমে প্লেন ছেড়ে দিয়েছে। এটা হলো প্লেনের খাবার দিয়েছিল দুপুরে। এখানে চিকেন বিরিয়ানি ছিল, তারপরে একটা ছিল ফিরনি ছিল, তারপর সালাদ দিয়েছিল এবং পানি। এই 2 ঘন্টা 20 মিনিটের ভিতরেই চলে এসেছি ব্যাংককের আকাশে। অবশেষে আমরা এই যে সুবর্ণভূমি থাইল্যান্ডে চলে আসছি, থাইল্যান্ডে এয়ারপোর্টে চলে আসছি। এখানে নামার পরেই ঢোকার পরেই দেখবেন বিভিন্ন ধরনের এই যে সিম কার্ডের দোকান আছে। সিম কার্ডের দোকান, এখান থেকে সিম নিতে পারবেন সবাই। এখানে অলওয়েজ রোবট দিয়ে ফ্লোর পরিষ্কার করা হয় অটোমেটিকভাবে। এখানে ডলার ভাঙিয়ে নিলাম, এখানে একটু কম রেট, আজকে 2900, $1 এগেনিস্টে 2900 বাদ পেলাম। তো এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে এবং বুথ আছে, যে আপনার সুবিধা মতন আপনি যেটা ভালো সেটা উঠিয়ে নিতে পারবেন। তো আমরা এই যে এখন এই সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। এখন আমরা এখান থেকে একটা গ্রাব অথবা বোল্ট কল করে তারপরে বাস স্ট্যান্ডে যাব। বাসের টিকিট কাটা আছে। তো আপনারা থাইল্যান্ডে আসলে, ব্যাংককে আসলে এখান থেকে নেমে তারপরে আপনারা এই যে এই পয়েন্টে দাঁড়াইলে এই যে সামনে একটা পয়েন্ট আছে, কিছু দূর সামনে আগায় এখানে দাঁড়াইতে হবে। যারা গ্রাবের গাড়ি নিতে চান, ট্যাক্সি নিতে চান, তারা একটু নিচের দিকে, এখান থেকে নিচের দিকে ডাউন ফ্লোরে গিয়ে গ্রাব পয়েন্ট আছে, সেখান থেকে আপনারা ট্যাক্সি করে যেতে পারবেন। এখান থেকে গ্রাব গাড়িতে ওঠা যায় না, তাই নিচে ডাউন ফ্লোরে গিয়ে তারপরে আপনারা উঠবেন। অবশেষে অনেক ঝামেলা পরে একটা ট্যাক্সি পেলাম, গ্রাব। এই ট্যাক্সি নিয়ে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। অনেক ক্লান্ত, সেই সকালে বেরোইছি। এখন কেবল এই যে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে এই যে এখন যাচ্ছি গ্রাবে করে। গ্রাব কল করছি, এখানে গ্রাবে এক্সট্রা 75 বাদ বেশি দেওয়া লাগছে, এক্সপ্রেস ওয়ে ইউজ করবে এই কারণে। তো এমনিতে ভাড়া আসছে 518, আর হলো 75 বাদ, তাহলে হলো প্রায় 600 বাদ, মানে 1800 টাকা, প্রায় 1800-র বেশি, প্রায় 2000 টাকা ভাড়া পড়বো। অনেক ট্যাক্সি ভাড়া এখানে। তো ঠিক আছে, এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। আমি সন্ধ্যা 6টার এখানে লাস্ট বাস ব্যাংকক থেকে ফুকেটে যেতে 6টা। তো 6টার বাস ধরার জন্য
তাড়াহুড়ো করে ট্যাক্সি নিয়ে আসছি, কারণ এখন প্রায় 1 ঘন্টা বাকি আছে। তো 1 ঘন্টার ভিতরে আমার এই বাস স্ট্যান্ডে যেতে হবে, মুচিত 2, অর্থাৎ ব্যাংকক বা ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ডে। সেইখান থেকে 6টার ভিতরে ওই গাড়ির টিকিট নিয়ে ওই বাসে উঠতে হবে। তাই তাড়াহুড়ো হয়ে গেল, যাচ্ছি। প্ল্যান ছিল সরাসরি ঢাকা থেকে ব্যাংককে এসে সরাসরি ফুকেট যাব। তাই আপনারা যারা সরাসরি ব্যাংকক থেকে ফুকেট যেতে চান বাসে, তারা দেরি না করে ইমিগ্রেশন শেষ করে খুব দ্রুত ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ডে চলে যাবেন, আদারওয়াইজ বাস মিস করার সম্ভাবনা থেকে যায়। তো সেই জন্য খুবই ঝটফট করে মানে বাসে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাবেন। এই যে এটা হলো মুচিত 2 বাস স্ট্যান্ড। এই যে এইখান থেকে এই যে বাসের টিকিট নিয়েছি, বাসের টিকিট নিয়ে এখন দেখেন কত বড় বাস স্ট্যান্ড। এই যে এটা বাস স্ট্যান্ড, আমার প্ল্যাটফর্ম 13 প্ল্যাটফর্ম, তো 13 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ওই বাসটা খোঁজার জন্য। প্ল্যাটফর্ম 13। এইটা বুঝবো কেউ এটা বাস স্ট্যান্ড। কি সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর কফি শপ, খাবারের স্থান, ওয়েটিং রুম। এই যে বাসটা আমরা ফুকেট যাবো। ফুকেট মাছটা সুন্দরই আছে দেখতে, যাতে করে আমরা এখনই ফুকেট যাবো। অনেক কষ্ট করে তাড়াতাড়ি করে এসে পাই। এটা হলো বাসের এই যে নিচতলা, এইটা হলো দোতলা। বাসের সিট নিয়ে বসে পড়েছি। তো আপনারা দেখুন, বাসের ইন্টেরিয়ারটা খুব ভালোই আছে, তো বেশি একটা আরামদায়ক না মনে হচ্ছে, কষ্ট হবে। যাই হোক, যেতে যেতে আপনার সাথে শেয়ার করি, যারা ঢাকার থেকে সরাসরি বাসে ব্যাংকক থেকে ফুকেট যাবেন, তারা এইভাবে আসতে পারেন। আর এইভাবে না আসাটাই আমি মনে করি ভালো, রিস্ক থেকে যায়, বাস না পাওয়ার সম্ভাবনা থাকে। আর সবচেয়ে বড় কথা হলো বাসের যে খরচ এবং এয়ার ফ্রেডের যে খরচ প্রায় সিমিলার, হয়তো 1-1.5 টাকা বেশি। তো সেই ক্ষেত্রে সাজেস্ট করব বাসে না গিয়ে সরাসরি প্লেনে যাওয়াই ভালো। আর যারা বাস পছন্দ করেন এবং খরচ কম করতে চান, তারা বাসে যেতে পারেন। তো এই বাসের সাথে ডিনার ফ্রি, রাতে ডিনার করবে একটা স্টেশনে। আর এটার ওঠার সাথে সাথে একটা জুস এবং কেক এই জাতীয় কিছু দিছে। তো সামনে আমরা যেখানে ব্রেক করবে, হয়তো 12টার দিকে ব্রেক করবে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। খাবারের টোকেন নিয়ে সামনের দিকে আগাচ্ছি খাবার নেওয়ার জন্য। এখানে অনেক রকমের খাবার আছে, কিন্তু টোকেনে শুধু 3টা খাবার ফ্রি, তাই আমি আমার জন্য এই ডিনারটা নিলাম। তো দেখে শুনে নেবেন, এখানে বিভিন্ন টাইপের খাবার আছে, যেটা হালাল মনে করবেন সেটাই আপনারা নেবেন। হোটেলের বাহিরের ডিজাইনটা অনেক সুন্দর, দেখেন বাহির থেকে কত সুন্দর লাগতেছে হোটেলের দৃশ্যটা। এটা খুবই আমার কাছে ভালো লাগে। এখন সকাল 8টা বাজে। তো 8টা বাজে এই যে আমরা এখন আমাদেরকে নামাই দিলে এই যে ফুকেট বাস স্ট্যান্ডে, এই যে ফুকেট বাস স্ট্যান্ড এখানে। দেখুন বাস স্ট্যান্ডটা কত সুন্দর, প্রত্যেকটা জায়গায় এদের নিয়ম শৃঙ্খলা একদম নিয়মতান্ত্রিকভাবে, তারপরে সব কিছু আছে। এত সুন্দর একটা বাস স্ট্যান্ড, এখানে নামাই দিচ্ছে। এখন এখান থেকে আমরা হোটেলে যাবো। এখানে ট্যাক্সি ভাড়া অনেক বেশি, তাই দেখতেছি একটা মোটর সাইকেল ভাড়া করে তারপরে রুমের দিকে যাব। দেখা যাক একটা মোটর সাইকেল খুঁজে নিয়ে তারপরে আমরা মোটর বাইক করে যাব। এখানে মোটর বাইক ভাড়া চেয়েছিল আমার কাছে 300 বাত, তো অনেক দর কষাকষি করে 250 বাতে ঠিক করেছি যে আমার রুম পর্যন্ত নিয়ে যাবে, হোটেল পর্যন্ত, এই পাতং বিচের। বন্ধুরা, ব্যাংকক থেকে ফুকেট বাস স্ট্যান্ড পর্যন্ত বাসের ভাড়া ছিল 715 বাত। অনলাইনে টিকিট কাটার জন্য আরও
50 বাত ওরা সার্ভিস চার্জ নিয়েছিল, তাই আরও বেশি পড়ছিল। সেটা আপনারা অনলাইনে টিকিট কাটলে 50 বাত বেশি দিতে হবে, সেটা মাথায় রাখবেন। আর থাইল্যান্ডে আসার জন্য কোনো রকমের যদি কোনো প্রশ্ন থাকে থাইল্যান্ড ট্যুরে, অবশ্যই কমেন্টস করে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কোনো রকমের যদি কোনো হেল্প দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, হেল্প করার জন্য চেষ্টা করব। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং থাইল্যান্ড সিরিজের পরবর্তী সমস্ত ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।